নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পার্শে মাছের ঝোল বেগুন আর আলু দিয়ে। দেখুন আমি সব রেডি করে রেখেছি, সামান্য কিছু উপকরণ আছে। আমার পার্শে মাছের বেগুন দিয়ে আলু দিয়ে তৈরি করতে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। নিয়েছি আলু, বেগুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আদা, জিরে 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, নিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণটাও পরিমাণ মতো, নিয়েছি সর্ষের তেল, ধনেপাতা কুচি। প্রথমে কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণে তেল আমি রেখে দেবো। তেলটা ভালো গরম হয়ে এলে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে সব মাছগুলো আস্তে আস্তে আমাকে ছেড়ে দিতে হবে। দেখুন এক পাশ আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই ভাজতে হবে মাছগুলো, নাহলে নিচ থেকে লেগে যাবে। দেখুন আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করেছি। আমি মাছগুলো এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠ 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। আমার হয়ে গেছে। আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইভাবেই সব মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। হালকা করে 2 থেকে 3 মিনিটের জন্য আমি আলুগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করছি আর লবণ অ্যাড করে দিচ্ছি। আলুগুলো 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো আস্তে আস্তে আমি তুলে নেব। এরপর বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলো হালকা লাল করে আমি ভেজে তুলে নেব। এটাও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো লাল লাল হয়ে এসছে। আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এরপর বাদবাকি যে তেলটুকু ছিল আমি সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর ফোড়নে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা যে ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে গুঁড়ো সব আমি পেস্ট করে রেখেছিলাম একসাথে দিয়ে, এটা আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ অ্যাড করছি 1 চামচ। হলুদটাও আমি মশলার সাথে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে মশলাটা আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। দেখুন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন মশলাটা সব আলুর গায়ে মশলা লেগে আছে, আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর উষ্ণ গরম জল 1 কাপ অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা আমি তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে ধনেপাতা যে কুচি রেখেছিলাম, ধনেপাতা কুচিটাও অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে যে মাছ ভাজাগুলো আমার রেডি আছে, মাছ ভাজাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দেব। এরপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝোল। আপনারা বাড়িতে বানিয়ে পরিবেশন করুন এই হালকা পাতলা ঝোল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই পার্শে মাছের ঝোল খুবই সুস্বাদু খেতে।